থেমে থেমে টিয়ার শেল, ধাওয়া পাল্টা ধাওয়া, উত্তাল রমনার পুরো এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে আন্দোলনকারীরা এগিয়ে আসা মাত্রই শুরু হয় এমন পরিস্থিতি। জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি এবং বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের থামাতেই পুলিশের এমন আয়োজন। বেলা 11টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা শুরু করে সারা দেশ থেকে আসা হাজার হাজার সরকারি চাকরিজীবী। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে জড়ো হন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর 12টার দিকে ঘটনাস্থলে আসেন ডিএমপি কমিশনার। মোতায়েন করা হয় বিজিবি। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আপনাদের যে দাবি যে বিষয়গুলো আছে এটা আমি কথা বলার ব্যবস্থা করে দেবো, আপনার সাথে কথা বলবেন। 10 মিনিটের মধ্যে আপনারা এখান থেকে চলে যাবেন। এর আগে সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা মিছিল নিয়ে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। দাবি না মানা পর্যন্ত ঘোষণা দেন মাঠে থাকার। প্রজ্ঞাপন না নিয়ে মাঠ থেকে নামবো না। এই দেখেন সাদা কাপড় পরে এসেছি, প্রয়োজনে লাশ হয়ে যাব। আমাদের দাবি একটাই, আজকের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতেই হবে। আমাদের যদি প্রজ্ঞাপন না জারি করা হয় তাহলে নির্বাচন হতে আমরা দিব না। এদিকে বিগত দিনে বারবার আশ্বাস দেয়া হলেও প্রজ্ঞাপন জারি না করায় ক্ষোভ জানান তারা। বৈষম্য মুক্ত সরকার আমলে যে এরকম বৈষম্য করবে এবং আমাদেরকে অপমান করবে আমরা কল্পনা করি নাই। সরকার আমাদের পে স্কেল নিয়ে তালবাহানা শুরু করেছে। নির্বাচনের আগেই আমাদের এই প্রজ্ঞাপন জারি করে, নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে সারা বাংলাদেশের কর্মচারীকে ঘরে ফেরার সুযোগ করে দিবেন। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হয় ক্ষোভ জানান আন্দোলনকারীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।